বন্ধুরা, গাড়িতে বসা এই হিন্দু মেয়ের সাথে এক আরব দেশে এমন কিছু ঘটলো যার সে কখনো আশাও করেনি। এই হাজব্যান্ড ওয়াইফ এক আরব দেশে তাদের গাড়ি নিয়ে ট্রাভেল করছিল, কিন্তু হঠাৎ তাদের গাড়ি এক আরব লোকের সাথে ধাক্কা খেয়ে যায়। তাদের মনে হলো এখন জানি না আমাদের সাথে কি ঘটবে। এটা তো ইসলামী দেশ, এখানে তো শরীয়ত অনুযায়ী আইন ও কানুনের ব্যবস্থা রয়েছে, কিন্তু এরপর সে হিন্দু পরিবারের সাথে যা ঘটলো তাতে গাড়িতে বসা এই হিন্দু মহিলার চোখও খুলে গেল। তার মনে হলো এখন আমাদের ভারতের মতো একে অপরের ওপর হাত চলে যাবে, গালাগালি হবে এবং আরোই কত না কিছু হবে। কিন্তু যেই না সেই আরব লোক তার গাড়ি থেকে বেরিয়ে সোজা এই ভারতীয় পরিবারের কাছে চলে এলো, তার মনে হলো এখন না জানি তার সাথে কি হতে চলেছে। কারণ আজ পর্যন্ত সে তার দেশে এটাই হতে দেখেছে যে ক্ষতি করা লোকের সাথে মারধর করা হয়, আর এটা তো একটা মুসলিম দেশ। সে আরব লোক তার গাড়ি থেকে বেরোয় এবং এই মহিলাও তার গাড়ি থেকে বের হয়, কিন্তু এরপর ক্যামেরা যা রেকর্ড হয়েছে সেটা আপনারা এই হিন্দু মেয়ের নিজের কথাই শুনুন, তারপর আমি এর পুরো সত্যিটা আপনাদেরকে বলছি। तो अभी हम लोग जा रहे थे कहीं बाहर, तो एकदम से आगे हमारे आगे वाली गाड़ी ने ब्रेक मारी और फिर पुन्नू के पापा ने भी ब्रेक मारी। और ये पीछे आदमी जो देख रहे हो जिसने वो रेड पहन रखा है जो इनका होता है, तो ऐसे में उसने हमारे गाड़ी एकदम धक्का करके मारी और राजीव उतरे और वो भी उतरा। ऐसा ही रूल है, उतरेंगे दोनों, ऐसा नहीं है कि गाड़ी भगा के ले जाओगे। उतरा और वो उतर के भाई साहब हाथ मिला रहा है। आई वॉज शॉक्ड। मैंने कहा ये क्या हो रहा है। मैंने कहा यही चीज इंडिया में होती, स्पेशली दिल्ली गुड़गांव वाले एरिया में। अब तक तो तेरी माँ की तेरी बहन की एक जैसा हो जाता, वहाँ पे हाथ छोड़ देते एक दूसरे पे, और यहाँ पे बंदे आराम से हाथ मिला रहे हैं और वगैरह आई एम सॉरी। और फिर राजीव ने भी देखा कि उनकी हमारी गाड़ी में कुछ भी नहीं हुआ है, क्रॉस तक नहीं है उसकी गाड़ी, जबकि होगी उसकी गाड़ी में काफी दिक्कत आई है, तो नॉर्मल है। और अगर हमारी गाड़ी में नुकसान होता तो वो सामने से पे करके चला जाता। यहाँ पे ना आप लड़ सकते हो, ना ही यहाँ पे आप हाथ छोड़ सकते हो किसी पे, और कोई है ही नहीं वाला, सिंपल सॉर्टेड, अपना पैसे दो और निकलते बनो। इंडिया में तो बहुत बुरा हाल हो जाता है, इतनी हालत में तो अभी तो झाकरी घोल लगा देते एक दूसरे की, मार पिटाई हो जाती। कुछ तो चीज है यहाँ पे अच्छी, जिसको देखते अच्छा लगता है कि चलो ठीक है। তো জি বন্ধুরা, আপনারাও ভিডিওটি দেখলেন। এটা সম্ভবত দুবাই বা সৌদি আরবের ভিডিও বলে মনে হচ্ছে, যেখানে এই হিন্দু মহিলা তার স্বামী ও সন্তানদের সাথে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ সামনের গাড়িটা ব্রেক মারে, যার কারণে তার স্বামীকেও ব্রেক লাগাতে হয়, আর পেছন থেকে আসা গাড়িটা তাদের ধাক্কা মারে। এতে বেশি ক্ষতি হয় সেই আরব লোকের গাড়ির। দুই ড্রাইভার তাদের গাড়ি থেকে নেমে পড়েন। এখন গাড়িতে বসা এই হিন্দু মেয়ের মনে হচ্ছিল হাতাহাতি হবে, গালাগালি হবে, কিন্তু এই হিন্দু মেয়ে এতে অবাক হয়ে গিয়েছিলেন যে দুর্ঘটনার পর যখন দুই ড্রাইভার গাড়ি থেকে নামলেন, তখন লড়াই ঝগড়া করার বদলে সেই আরব লোক একে অপরের সাথে হাত মিলিয়ে খুবই ভদ্রভাবে কথা বললেন। এই দৃশ্য দেখে সেই মহিলা হতবাক হয়ে গেলেন যে যেখানে আমরা গালাগালি আর লড়াইয়ের আশা করছিলাম, সেখানে আদব ও এহতেরামের এমন প্রদর্শন। আর তারপর এই হিন্দু মেয়ে বলেন যে যদি এটা আমাদের ভারত হতো তাহলে আপনারা ভাবতেই পারবেন না কি হতো। সেই আরবের এত দামি গাড়ির পুরো বনেট নষ্ট হয়ে গিয়েছে, তবুও সে হাত মিলাচ্ছে, ভদ্রভাবে কথা বলছে। এটাই হলো ইসলামী আইন এবং দৃষ্টি, আর এটাই হলো শরিয়া ল, যার নাম নিয়ে আমাদের ভারতে ভয় দেখানো হয় যে শরিয়া ল এসে যাবে। এটাই সেই আইন যেটা দেখে এই হিন্দু মহিলা হতবাক হয়ে গিয়েছেন। তিনি ভাবতে শুরু করেছেন এটাই কি সেই দুনিয়া যেখানে আমরা থাকি। তিনি নিয়মিত তার ভিডিও বানিয়ে বলেছেন এটা একটা ইসলামী আইনের প্রভাব। ইসলাম আমাদের শেখায় রাস্তার হক কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী সে নয় যে কাউকে হারিয়ে দেবে, বরং সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। যদি প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি হিন্দুস্থানে হতো বা ভারতে হতো, তাহলে গাড়ির লোকটা মুসলমান হতো, তাহলে কি হতো আপনি একটু ভাবুন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটু অন্তর ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।